শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ সুমি চ্যানেলে সবাইকে স্বাগত। এখন সকালে সব বাসি কাজ সেরে চা করতে চলে এসেছি। কাল তো দেখলেন দিদিমণির পায়ে ব্যথা, দিদিমণি কিছু করতে পারছে না, তাই সকালের কাজকর্মগুলো দিদিমণিই করে। আজ আমি সব করে নিয়েছি, কাজ সেরে এই যে চা করছি। চা খাওয়া দাওয়া করে আজ একটা বড় কাজ আছে, আমাদের হামার ঘর পরিষ্কার করা। ওখানে চাল আছে আর আবার অনেক পুরনো জিনিসপত্র আছে, ওইগুলো বের করব। ওখানে দুটো ধান ডোল হবে। চলুন সকালের গরম গরম চা খেয়ে নেই। শীতের সকালে ধোঁয়া ওঠা গরম গরম চা, আদা দিয়ে বানাচ্ছি, খেতেও খুব ভালো লাগবে। এখন 6:30 মতো বাজে। আজ একটু সকাল সকাল ঘুম ভেঙে গেছে। আমার এমনিতে একটু দেরি করে ঘুম ভাঙে, কিন্তু দিদিমণির এরকম শরীর খারাপটা হয়ে যাওয়ার জন্য ঘুমটা আমার খুব তাড়াতাড়ি ভেঙে গেছে। জানি আমাকে উঠেই সব কাজ করতে হবে, যেগুলো দিদিমণি করে সেইগুলো আজকে আমার, সেই জন্য তাড়াতাড়ি করে ঘুমটা ভেঙে গেছে। চা হয়ে গেছে, চাটা এবারে ঢেলে নেই, 3জন খাবো। আজ শুক্রবার, আজ কাজের অনেক চাপ। আজ ধান বিক্রি হবে, ধান ঘরে হামারে ডোল হবে, আবার ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে, একসঙ্গে সব কাজের চাপ। সব ঝড় আমার উপর দিয়েই যাবে, আর ওর উপর দিয়ে ও ছেলেকে নিয়ে ডাক্তারখানা চলে গেলে আমাকেই সব দেখাশোনা করতে হবে। দিদিমণি থাকলে অতটা চাপ থাকতো না, পায়ে ব্যথাটা না হলে দুজনে মিলেমিশে করে নিতাম। কিন্তু তার পাটা একটু ব্যথা হয়ে গিয়ে এখন বসে গেছে, কিছু করারও নেই। চলুন চাটা খেয়ে নেই, চা খেয়ে দিয়ে হামার ঘর পরিষ্কার করতে লাগবো। আবার ওরা পড়তে চলে আসবে, টুসি। আবার এখন নতুন একজন যোগ হয়েছে আমাদের পাশের বাড়ির কালিদা বলে, তার নাতনি। দিদিমণিকে বললাম না বলে দাও, পা ব্যথা, কতক্ষণ চেয়ারে বসে থাকবে পা ঝুলিয়ে, পা তো আরো ফুলে যাবে, ব্যথা করবে। বললো না, পরীক্ষা আছে, পড়িয়ে দেই, বেশিক্ষণ পড়াবো না, আধ ঘন্টা দেখিয়ে দেব। আমি সব দুজনকে চা দিয়ে নিজেও বসে পড়েছি। সকালের চাটা খেতে দারুণ লাগছে। চা খাওয়া হয়ে গেছে, এবার হামার ঘরে চলে এসেছি। হামার ঘর পরিষ্কার করতে এসে দেখি এত জিনিস, অনেক জিনিস, পুরনো জিনিস সব। সরস্বতী পুজো হয় তার হাঁড়ি কুড়ি সব রেখে দিয়েছে, মাটির সব জিনিসপত্র। ঠাকুরের যে পূজা চাল, কিন্তু এগুলা তো ওই পাশেই রাখতে হবে। ঠাকুরের যে বেল, কোথায় জিনিস সরাবো, কোথায় কি করব। প্রত্যেক বছর এরকম এখানে যে ধানটা সেদ্ধ হয় সেই ধানটা তো এই হামার ঘরে ঢুকাতে, আগে এখানে হামার ঘর ছিল, এই দেখছেন। এখন সে মাটির, এই পাকার মধ্যে মাটির হামার ঘর ছিল, সেটাকে ভেঙে দিয়েছে। ভেঙে দিয়ে এমনি ঘরের মতো ঠাকুর থাকে আর জিনিস ভর্তি। গঙ্গা জল নেই, সবে একটু একটু করে আছে, কিন্তু ড্রাম ভর্তি। প্রত্যেক বছর সরস্বতী পুজো হয়, যত ভাঁড় এই যে দেখুন ভর্তি। কোথা করার জিনিস কোথায় সরিয়ে রাখবো, অনেকেই চিনতে পারবেন। এগুলো আগে করার দিনে তো মেশিন ছিল না, দিয়ে এগুলো কি বলে, হাতা। আমিও হাতা দিয়ে চাল নেড়ে মুড়ি ভেজেছি। দেখুন এগুলো সব যত্ন করা হয়ে আছে, কত দিন আগে করার জিনিস। এই খুঁড়িগুলো আমার বিয়ের সময়, মানে আমার ঘরের যখন বিয়ে হয় তখন দই বসাবে বলে নিয়ে আসছিল। দই, হ্যাঁ, বসানোর পর কটা 5টা খুঁড়ি বেশি হয়েছিল। দেখুন সবগুলো এত বছর ধরে, এবছর আমার বিয়ে 20 বছর পূরণ হবে। 20 বছর ধরে জমানো আছে। 20 বছর কেন, প্রায় কত বছরের জিনিস আছে কে জানে। প্রত্যেক বছর এরকম করে বের করানো হয়, আবার গুছানো হয়। কিন্তু এবছর আর এগুলা ঢুকাবো না ঘরে, কি হবে এইসব রেখে। কত কি জিনিস, বাবা। এটা কি দেখি, এটা বেটুর জন্য কিনা হয়েছিল না, পাখা, হাত পাখা ভেঙে গেছে। আর এটা হচ্ছে, কাজ হচ্ছে।
আর আমার রদ, আমার ছেলে যখন ছোট ছিল তার কাকু একটা রদ এনে দিয়েছিল, সে টানতো দিয়ে সেটা ভেঙে যেতে আমি আবার মেদিনীপুর থেকে একটা এই ছোট্ট রদ নিয়ে আসছিলাম। সেই রদ এখনো পর্যন্ত প্রত্যেক বছর টানি আমরা। হাওয়া হাওয়া একটা আছে না শ্রীদেবী, না শ্রীদেবী তো তুমি এখন শ্রীদেবী, আমি এখন অমরেশপুরী। বন্ধুরা, এইগুলা হলো আমার সব বড়ি দেওয়া থালা। হ্যাঁ, এই যে শীতকাল এসছে সব বড়ি দেব, এইগুলো একটু খাওয়া হয় না, বড়ি দিয়ে আবার গুছিয়ে রেখে দেয়। আমার ঘরে নোংরা হয়ে গেছে, যখন বড়ি দেবো আবার পরিষ্কার করে বড়ি দিতে থাকবো। প্রায় 16-17টা থালা আছে। আবার গত বছর বরকে বলে 2টা পাটা নিয়ে এসেছি, পাটায় বড়ি দিব এবছর বেশি করে। থালাগুলো যে একটা ব্যাগে রয়ে গেছে, আমাদের তো সবসময় কাঁসার থালাতেই ব্যবহার করি, কাঁসার থালাতে খাওয়া হয়। দেখুন, এগুলো আমি ছেলেকে নিয়ে তামিলনাড়ু গিয়েছিলাম ডাক্তার দেখাতে, ভেলোর, সেখানে নিয়ে এসেছিলাম 6টা থালা। কোথায় রেখে দিয়েছিলাম মনে নেই, আজকে দেখি সব বেরিয়ে গেছে। দেখুন কি অবস্থা। এটা না, এটা সে হারকিল লাইট ঠিকই, কিন্তু সে বড়গুলা গো দিদিমণি, সে দম দেওয়া হতো। সে দম দেওয়া যেটা, এটা সেই হারকিল লাইট, এটা অনেক দূষে। এখন যেমন জেনারেটরের আলো যেমন, এটা 4 ধার আলো করে দিত। আরে ওইগুলাই তো আগে ছিল। হ্যাঁ, আগে কি আর জেনারেটর ছিল? তখন এইগুলাই ছিল। এই আলো জ্বেলে দিয়ে চলো কত বিয়ে বাড়ি। কাঠের বেন্নি কাঠ, না বেন্নি কাঠ তো তো চাকতি চাকি বেলনি, তাই তো। আমি তো পাথরেরটা আছে, 2টো পাথরের আছে, এইগুলো এমনি পড়ে থাকে, আর নিরামিষ আছে 2টা। প্রচুর শখ জিনিস কিনার, এগুলো বলে বাবা কিনছিল না নাকি? এগুলো কে কিনছে? পাথরের গুলো বাবা আনছিল, এগুলো আগে কিনা হয়েছিল। মানে কত বছর আগে? অনেক বছর, 40-50 বছর আগে। বাবা, এই উপরের ওই ছোট পাথরটা মনে হয় মা ঘরে কিনছিল। আর সব আর ওগুলো সব ওই এখান থেকে আনা, ঝাড়গ্রামের শুশুনিয়া পাহাড়ের পাথর। কত পাথর তো ভেঙে গেছে বলো দিদিমণি, এগুলা সব একটু একটু করে ভেঙে গেছে। পৌলমীকে 2টা দিলাম। এইগুলো এরকম না 2টা না, পৌলমীকে একটাই দিয়েছিলাম। এগুলো শুশুনিয়া থেকে আনছে। দিদিমণি এগুলো কি আছে একটু খুলো না গো। বাটি আছে, দেখি, দেখে পা ব্যথা। বাবা, আমি নিজেই জানিনি। ও সে আমার বিয়ের সময় পাঠিয়েছিল না চন্দন, এগুলো আমাদের ঘরে চন্দন পাঠিয়েছিল না, চন্দন না হল কি একটা পাঠিয়েছিল। না সেটা তো বড়, সে বাড়িটা তো আর দেখতে পাইনি। পিল সজ আগেকার দিনের প্রদীপ এরকম আছে তো, সিরিয়ালে কত দেখা যায়। বাবা বাবা, তোমরা যত পাচ্ছ মনের সুখে জিনিস কিনছো। হ্যাঁ, মানে তখন যেটা ভালো লাগতো নিয়ে নিত। এখন সবসময় কি যেটা ভালো লাগতো নিতে পাওয়া যেত? এই দিয়ে বাতি দিয়ে জ্বালানো, এখনো তো জ্বালা যাবে গো। তুই বাঁকা করে দিয়েছি, মানে ঠিকঠাক লাগেনি। হ্যাঁ, আর ভিতরে না পোকা মাটি দিয়ে বন্ধ করে দিয়েছে। আচ্ছা, সেটা খুলতে হবে তবে। জিনিস তো কাঁসার না পিতল? কাঁসা, পিতলের যাই হোক, এটা তো ভারী তো কাঁসা। প্রচুর ওয়েট। কাঁসা বলে সে তেঁতুল দিয়ে পরিষ্কার করতে হবে। আর মানধাতা আমলে তেঁতুল তো মা রেখে গেছে, মার মরা 4 বছর পেরিয়ে গেছে। এবছর জানুয়ারিতে 5 বছর হবে, ফেব্রুয়ারিতে না, 26শে জানুয়ারি মার 5 বছর হবে। মানে 10-12 বছরের সব তেঁতুল আমি সব ভাঁড়ে ভাঁড়ে দেখতেছি। এদিকে ওদিকে বাতি দিয়ে। কেন আমি এই আমার ঘরটা পরিষ্কার খুব করিনি, যা করতো দিদিমণি করতো। এবছর দিদিমণি পায়ে ব্যথা, তাই আমি ঢুকেছি। এটা প্রদীপ, ওটা কোথা থেকে আনছিল যেন? ও শুশুনিয়া পাহাড় থেকে। এটা আমি জ্বালছি। ম্যাজিক প্রদীপ কচ্ছপ কি
কি ম্যাজিক প্রদীপ কচ্ছপ দেখতে ম্যাজিক প্রদীপ বলে। ও দিদানি কচ্ছপ নয়, এ তো হাতি। আমি ভুলভাল বকছি, এ তো হাতি। হাতি মেরি সাথে। এটা ম্যাজিক প্রদীপ। এখনকার দিনে ছেলে বউরা চাকরি করবে, এসব আর করবে না। না তবুও দেখো পূজা আমাদের বাঙালি ঘরে পূজা অর্চনার জিনিস তো লাগবেই। আর এগুলো সে বৈশাখ মাসে ফুলঝাড়ি, এগুলো রেখে কি হবে, নতুন তো দিতে হয় প্রত্যেক বছর। এই যে নতুন দেওয়া আছে রয়েছে। হ্যাঁ তো কত দেখো, মোটামুটি তুমি জিনিস রাখছো বাবু। থুর বাবু, এত সব চলো খাচ্ছি ঘরের এতগুলো জিনিস এই পাশে রাখছি। ধান ডোল দুটা হয়ে গেল, তারপরে এই দিকটাতে সরাবো। এগুলো চাল বস্তা সব বের করব। চাল বস্তা রাখার ওই দুয়ারে এখন আপাতত বের করি, তারপরে অন্য রুমে দিব। এধার করে রাখো। হ্যাঁ দূর পড়ে আছে, তোমাকে দিব বলে আর দেওয়া হয়। আমার এই গাদা তুমি খাবো তো বলো আনিয়ে দিব, ভালো খাই। পিঠা আছে, লাউ আছে, ভিটামিন ভিটামিন জিনিস আছে। লাউ খারাপ পিঠা। এই লাউনাটা কালকে আমার জন্য নিয়ে আসবে। আরে বাবা রে, তোকে একটা পিঠা দিব বলে যে রাখছি। হয়। এবার ওইটা দিয়ে দাও। হ্যাঁ সেগুলো লাগবে। হ্যাঁ, সেগুলো নিয়ে আসছি। সেগুলো নিয়ে নাও। হ্যাঁ উপরে উপরে রেখে দাও। ওগুলো সব ভাতের চাল, সবই তো ভাতের চাল, মুড়ির চাল। চলো মুড়ির চাল ওই কোটা। হ্যাঁ মুড়ি তো আমি আর বেটি তো কিনা মুড়ি খাই, সব এই ঘরের চালের মুড়ি দিদিমণি একা খায়। ভাতের চাল না বাদশাভোগ, ভাতের চাল, বাদশাভোগ চাল। ওসব আর কথা হইতো। এবারে ধান ভানতে হবে বাদশাভোগটা। হ্যাঁ সে বাদশাভোগ ধানটা দোতলায় আছে, সেটাকে রোদে দিয়ে এবারে ভানিয়ে নিতে হবে। পিঠা খেতে হবে তো। বাচ্চা ভোগ চাল দাও বাপনকে একটু। আচ্ছা বাপনকে একটু দিব তো দিদিমণি বাদশাভোগ। এইবার কেমন রাখবো? ওই পেপারগুলো বের করে নাও। ওইগুলা তুলে একটু ঝাঁকিয়ে আবার পাততে হবে, বুঝতে পারছো? নিচে কিছু ডাল দিয়ে তো রাখা যাবে না একটু।